যে মেয়ে জানার ভয় করে না, যে মেয়ে বিবাহের আগে সতীত্ব নষ্টের ভয় করে না, তার হিন্দু কি মুসলমান কি? হারাম তো হারামি। হ্যাঁ, এটা তোমাদের বিকৃত মস্তিষ্ক যে তোমরা মনে করো সারা জীবন জানা ব্যভিচার করে বিয়ে করে ফেললে আগে সব কাজ হালাল হয়ে যাবে। তোমাদের প্রবলেম। তোমরা মনে করো সারা জীবন জানা ব্যভিচার নষ্টামি করে এরপরে বিয়ে করে ফেললে আগের সব হালাল হয়ে যাবে। এটা তোমরা মনে করো। ইসলাম কখনো এরকম বলে নাই যে একটা লোক একটা গ্লাসে সারা জীবন মদ খাইছে, এরপরে ওই একই গ্লাসে দুধ ঢেলা খাইছে আর আগের মদ খাওয়া হালাল হয়ে যাবে। আগের মদ খাওয়া গুনাহ থাকবে না, আগের মদ খাওয়া তার গুনাহ হবে না, সেগুলোর জন্য সে ক্ষমা চাইতে হবে না, সেগুলোর জন্য কাফারা হয়ে যাবে, কারণ সে সেম গ্লাসে ঢেলা মদ খাইছে, দুধ খাইছে। এই জন্য দিস ইজ ইয়োর লজিক। আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের রিজিকের প্রয়োজন হলে ক্ষমা চাও আল্লাহর কাছে। হাদা কুরআন, কালামুল্লাহি হক। আল্লাহর কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর দ্বীন সত্য, নবী রাসূলগণ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, দুনিয়া আখিরা সত্য, ফেরেশতা সত্য। এই যে শয়তান, জিন শয়তান, এগুলো সব আছে, মানুষকে ধোঁকায় ফেলে। মানুষের উচিত আল্লাহকে যথাসম্ভব যথাসাধ্য আল্লাহকে মেনে চলা, সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত মানুষের, আমাদের। তুমি একদিকে অভাব নিয়ে টেনশনে আসো, অন্যদিকে বেকারত্ব নিয়ে টেনশনে আসো, অন্যদিকে বয়স হইতেছে বিয়ে করতে পারছো না টেনশনে আসো, অন্যদিকে মান সম্মান অর্জন করতে পারছো না টেনশন আসো, অন্যদিকে নিজের স্বাস্থ্য শরীর নিয়ে টেনশনে আসো, অথচ আল্লাহর দ্বীনের গাফিলতা, দুনিয়া ধ্বংসের সমস্ত কাজে লিপ্ত আছো। সমস্ত কাজে লিপ্ত আছি আমরা, আর আমরা চাই আল্লাহ আমাদের কল্যাণ করুক, আর আমরা চাই আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক, অথচ আমরা প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহর বিরুদ্ধাচরণে আমরা লিপ্ত আছি।